অনেক দিন পর ডেলি ব্লগে ফিরে আসা, করাই হয় না অনেক কিছু কারণের জন্য, অনেক কিছু অসুবিধার জন্য। সেগুলো না হয় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের লাঞ্চ মেনু, লাঞ্চে কী কী বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হবে পালং শাক, বেগুন, আলু আর মূলো দিয়ে। আর আছে মাছ দু রকমের, একটা হচ্ছে রুই মাছ যেটার কালিয়া করব, আর আরেকটা হচ্ছে চুনো মাছ যেটা ঝুরি ভাজা করে আমের টক দিয়ে করব, মানে আম দিয়ে টক করব। তোমরা কে কে আম দিয়ে টক খেয়েছো ঝুরি ভাজা মাছের, আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। এখন মাছগুলো আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, ধুইয়ে নুন হলুদ মাখিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সব কেটে কুটে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই গ্যাস ওভেনে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর প্রথমে মাছগুলো ভেজে নিলাম। একদিকে চুনো মাছগুলো একদম ঝুরি করে ভেজে নিলাম। এরকম খেতে দুর্দান্ত লাগে, ভাজাটাই দারুণ লাগে, বেশ গরম গরম। আর টকটা তো কিছু বলারই নেই, গ্রীষ্মকালে টক পেলে আর কিচ্ছু দরকার পড়ে না, তাই না? আমার তো টক আর ভাত হলেই হয়। আমার মতন টক প্রেমী কারা কারা আছো অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার তো আমের টক খুবই ভালো লাগে, আর গ্রীষ্মকালে টক হলে তো আর কিছু চাই না। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রেখে দিলাম। তারপর দুদিকে দিয়ে দিলাম আর একটু করে তেল, একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, নুন হলুদ, আর আরেকটা কড়াইয়ে কেটে রাখা আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, ওইদিকে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজটা, ওইদিকে ভেজে পরে এদিকে দিয়ে দিলাম নেড়ে চেড়ে জল সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেখো দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটু সর্ষে বাটা সামান্য পরিমাণে, আর এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি। এবার এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়েছে। আর ওইদিকে যে টকটা বানাচ্ছি ঝুরি ভাজা, তাতে দিয়ে দিলাম গুড়। আমি আজকে গুড় দিয়েই বানাচ্ছি, কারণ গুড় দিলে পরে খাওয়ার টেস্টটা দারুণ হয়। তোমরা একবার চিনির জায়গায় গুড় দিয়ে দেখবে, অসম্ভব ভালো টেস্ট হয়। আর এদিকে মাছের যে কালিয়াটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি মির্চ, আর দিয়ে দিলাম একটু সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম বেটে পরে। আর এদিকে দেখো মাছের যে মশলাটা সেটা তেল ছেড়ে দিয়েছে। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, যাতে মাছগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এটা খুব একটা ঝোল করব না, কারণ মাছের কালিয়া বেশি ঝোল ভালো লাগে না। ওইদিকে মাছটা আমার হয়ে গেল, আর এদিকে আমের টক চুনো মাছের ঝুরি ভাজা দিয়ে সেটাও হয়ে গেল। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম, আর তারপর উপর থেকে ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। এবার আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, অল্প পেঁয়াজ কুচি, একটা লঙ্কা। ওটা বেশ ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম মাছের তেল। আমি তো বাবা মাছের তেল খেতে একদম ভালোবাসি না, আমার গন্ধটা সহ্য হয় না। কিন্তু আমি খাই না বলে কি কেউ খাবে না? বাড়িতে সবাই ভালোবাসে, তার জন্য সবার জন্য ভেজে দিলাম। হয়ে গেল। এরপর আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কেটে রাখা আলু, বেগুন আর মূলো। এটাকে খুব ভালো করে ভাজার দরকার নেই, যা সটে করে নিলেই হবে হালকা মতন। তারপর ওই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে রসুনটা হালকা ফ্রাই করে নিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া না করলেও হয়, কারণ কি জল দিয়ে দেওয়ার পর আমি একটু সর্ষে দিয়েছি। আজকে সব কিছুতেই সর্ষে, আজকে সর্ষে ডে। তো দেখো এদিকে দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য। আর এদিকে আজকের লাঞ্চ মেনু রেডি, মাছের কালিয়া, এদিকে চুনো মাছের ঝুরি ভাজার টক, আমের টক, এদিকে পালং শাকের তরকারি।
কেমন লাগলো আজকের মেনু অতি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো দারুণ লেগেছে, সবগুলোই দুর্দান্ত হয়েছে, সবাই চেটে পুটে খেয়েছে আর আমিও তাই। তো দেখো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। সবাই পাশে থেকো আর ফলো করতে কেউ ভুলো না। টাটা।